বিধাননগর কমিশনারেটের উচিত যে ইনস্টিটিউশনের সঙ্গে ডিআরডিওর সরাসরি যোগাযোগ আছে, যার সঙ্গে ভারতবর্ষের নিরাপত্তা, ভারতবর্ষের সামরিক ব্যবস্থার যোগাযোগ আছে, সেই সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাঁচিলের পিছনে যে রোহিঙ্গা বসতি আছে সেটাকে আগে একটু তুলে দেখান। বিধাননগর কমিশনারেটকে বলুন যে বিধাননগরের মতো একটা প্ল্যান্ড সিটিতে কি করে মসজিদ তৈরি হলো, কার অনুমতিতে। বিধাননগর কমিশনারেট এই প্রশ্নের উত্তর দিন যে সমস্ত রীতি নীতি প্রথা ভেঙে দিয়ে ইতিহাস সৃষ্টি করলেন যে এবারের আমাদের দোলের দিনে বিভিন্ন জায়গাকে নো এন্ট্রি করে দিলেন কিছু মানুষের সুবিধা করার জন্য। আগে এগুলো কেন করেছিলেন? বিধাননগর কমিশনারেটকে বলুন যে আপনাদের এই তার কমিশনারেটের মধ্যে যে পুকুর বুঝিয়ে অঙ্গনওয়াড়ি স্কুল ভেঙে বাড়ি তৈরি হচ্ছে সে ব্যাপারে নোটিশ যেগুলো কোর্টে আছে সেগুলোকে কমপ্লাই কেন করতে পারছেন না? ওসব হিংসাত্মক ভাষা টাষা খুঁজছেন, এসব গল্প আর পশ্চিমবঙ্গে এখন মানুষ নিচ্ছে না। মানুষ চাইছে একটাই কথা, বিসর্জন। জগন্নাথ দেব এসে গেছেন, চিন্তা করবেন না। মানুষ কোনো ব্যাপারে আর উৎসাহী নয়। মা কালী ফাইল নেয়নি। জগন্নাথ দেব পুরীতে বলে দিয়েছে যে আমার হাত থাকলেও আমি পারতাম না তোমাকে বাঁচাতে, অন্য ওকে ধরে নিয়ে এসছে। উনি এখন স্বইচ্ছা এসে গেছেন, কোনো চিন্তা নেই। জগন্নাথ দেবকে সাক্ষী রেখেই বঙ্গোপসাগরে 2026 তৃণমূলের বিসর্জন অনিবার্য। বাংলার মেধাবী ছেলেরা তারা বাইরে চলে যাচ্ছে, জয়েন্ট এন্ট্রান্সের ফল বেরোচ্ছে না, আগস্ট মাস হয়ে গেল, মাস শেষ হতে চললো, বাইরের কলেজে পড়ুয়ারা চলে যাচ্ছে। এখন পর্যন্ত জয়েন্টের কোনো রেজাল্ট নেই, কোনো সদুত্তর পাওয়া যায় না। আরে প্রশ্ন তো আসল বিষয়টা কি, এত জটিলতাই আবার প্রশ্ন নেই। হিন্দুদের থেকে 10% কেটে ওবিসির মধ্যে ঢোকানো হবে, আর কোনো ধরনের সূচনা না দিয়ে, মানে কোনো ধরনের সার্ভে না করেই ঘরে বসে একটা লিস্ট তৈরি হবে সংখ্যালঘুদের 10% পাইয়ে দেওয়ার জন্য ওবিসির নামে। আসল বিষয় এটাই। আসল বিষয় হচ্ছে মুসলিম ব্লক ভোট। এ দিয়ে মুসলমানদেরও কোনো উপকার হবে না, সর্বনাশ হবে হিন্দুদের। এবার যারা এটাকে চাইছেন তারা তৃণমূলকে ভোট দেবেন, আর যারা এই অবস্থা থেকে মুক্তি পেতে চাইছেন তারা বিজেপিকে ভোট দেবেন। সোজা অঙ্ক এক। বাংলার মেধা বাইরে চলে যাবে, বাংলার মেধা বাইরে চলে যাবে। বাংলার ব্যাঙ্গালোরের দ্বিতীয় কথ্য ভাষা হয়ে গেছে বাংলা। বাংলার তো সবকিছুই বাইরে, এগিয়ে বাংলা না। এগিয়ে বাংলা মানে কি? মানে বাংলার থেকে এগিয়ে যাও, যেদিকে পারো, পশ্চিম উত্তর দক্ষিণ এগিয়ে যাও, এটাই তো এগিয়ে বাংলা। আর একটাই রাজনৈতিক দল এ নিয়ে চিন্তিত, আর কোন রাজনৈতিক দল কথা বলেছে নাকি? 80-র মধ্যভাগ থেকে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে বলে আসছি যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, সীমান্তবর্তী জেলাগুলো জনসন্তুলন বদলে গিয়েছে। আদবানিজি দাঁড়িয়ে 85 সালে বক্তৃতা করেছিলেন এই কলকাতায়, হাম দো আর হামারা দো লেকিন বাংলাদেশ সে আনে দো। তো সুতরাং এটা আমাদের দীর্ঘদিনের লড়াই, প্রধানমন্ত্রী পার্টির বাইরে নন। আমরাই একমাত্র দল যারা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর বিরুদ্ধাচরণ করছি প্রকাশ্যে। আবার অসম্ভব। নেই মানে সেটা কার ভুল? এসডি অফিস থেকে পাওয়া যাচ্ছে না, তার মানে ওখানে কিছু একটা ব্যাপার আছে, ডায়মন্ড ছকে কিছু একটা হচ্ছে। কোথায়? না না, এ নিয়ে আমাকে কেন প্রশ্ন করছেন? যারা মোমবাতি নিয়ে রাস্তায় বেরোন ওদেরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, আগামীকাল তারা এসএসসি অভিযান করবে। আজকে পুলিশ প্রেস কনফারেন্স করে বললো ওদের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা রীতিমতো হিংসাত্মক হবে, সুতরাং আমরা মামলা রুজু করে ব্যবস্থা নিচ্ছি। পুলিশ যে কোনো ভাবে চক্রান্ত করছে সরকারের সঙ্গে মিলে স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদকে বাজেয়াপ্ত করবার জন্য। তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে, চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ করের টাকা, কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ব্যয় করেছে, তিরস্কৃত হয়েছে, বিভিন্ন সময় পরাজিত হয়েছে। এখন যাদের মেধা প্রতারিত হয়েছে তারা প্রতিবাদ
করবে, সেই প্রতিবাদকে তারা ধ্বংস করতে চায়, তার জন্য পুলিশকে দিয়ে এসব করাচ্ছে। আমি নির্বাচন কমিশনের মুখপাত্রও নই, আমি তার প্রতিনিধিও নই, কারণ কেন্দ্রে যে সরকারটা চলেছে সেই সরকারটা ভারত সরকার, আর ঘটনাচক্রে এনডিএ সরকার পরিচালনা করছে, তার নেতৃত্বে আছেন নরেন্দ্র মোদী। আমি আমার পার্টির কথা বলতে পারি, আমার রাজ্যের কথা বলতে পারি, বা আমার দলের সর্বভারতীয় অবস্থান বলতে পারি। মানুষ এগুলোকে আর গ্রহণ করছে না, মানুষ নিচ্ছে না। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা একদম পরিষ্কার, যেটা নিয়ে আপনারা খুব চিন্তিত। তৃণমূল কংগ্রেসের এজেন্ডা হচ্ছে বাংলাদেশি জেহাদি, রোহিঙ্গা, মৃত ভোটার, ভুয়ো ভোটারের নাম তারা ভোটার লিস্টে রাখবে। আর আমাদের অবস্থান হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মানুষকে আগামী নির্বাচনে নির্বাচন কমিশনের সহায়তা এবং মধ্যস্থতা এবং তাদের নেতৃত্বে একটা ত্রুটি মুক্ত ভোটার লিস্ট উপহার দেবে। এর বাইরে কোনো কিছু নেই। দেখুন, মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়, যত তাড়াতাড়ি শিশুটাকে বিদায় দেওয়া যায় ভালো। তৃণমূল কংগ্রেসের বক্তব্য আমি রোজ বলছি, অত্যন্ত পরিষ্কার, যে মারা গেছে তো কি হয়েছে, যিনি মারা গেছেন সেও তো কারোর কাকু ছিল, সেও তো কারোর প্রেমিক ছিল, সেও তো কারোর দাদু ছিল। তাই আমরা কি একটু মানবিক মুখ নিয়ে বিচার করে তার ভোটটা রেখে দিতে পারি না ভোটার লিস্টে? এখন এটা যদি আপনারা মানেন, বাংলার মানুষ মানে, তাই হবে। কে বলেছেন? আজকে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গেও এসআইআর আমরা করব, কবে করব তিনজন বসে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত ঘোষণা করব। না না, এটা তো সকলে জানে, সারা দেশেই এসআইআর হবে, এটা রুটিন প্রক্রিয়া। এর মধ্যে যদি কেউ মৃত্যু ঘণ্টার আওয়াজ শুনতে পায়, আমাদের তো কিছু করার নেই। এসআইআর হবে, বাধা দিলে সেই বাধাকে গুঁড়িয়ে দিয়ে এসআইআর হবে। পশ্চিমবঙ্গের মানুষ এসআইআর চায়, পশ্চিমবঙ্গের মানুষ মুক্তি চায়, পরিত্রাণ চায়। পশ্চিমবঙ্গের মানুষ বাংলাকে আর নতুন করে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না, আরেকটা 16ই আগস্ট চায় না, 46 চায় না। সুতরাং এখানে হবে, যে বাধা দেবে সে থাকবে না, আর বাধাটা দেবে দিতে পারবে না। একটু অপেক্ষা করুন। রাহুল গান্ধী আজকে প্রকাশ্যে মঞ্চ থেকে বলেছেন যে আজকে মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম বিজেপি কমিশনের মাধ্যমে নির্বাচনে ভোট চুরি করার জন্য এসআইআর করছে, এটা আমরা হতে দেব না, আমরা যে কোনো মূল্যে আটকাব। মুখ্যমন্ত্রীও তাই বলেছেন, একটা নামও বাদ দিতে না, ও তো ক্ষমাশ্রী। রাহুল গান্ধী তো ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন, মুখ্যমন্ত্রী দিয়েছেন ওনাকে, কারণ উনি তো শ্রী দিয়ে ছাড়া কিছু করতে পারেন না।